নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজকেও চলে এসেছি একটা অন্য টপিকে ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা রেখেছি যে বিচ্ছেদ নাকি বিবাহ। আপনি যার সাথে চাইছেন বা যার কথা ভাবছেন, আপনার যে প্রিয় মানুষটা, তার সাথে কি বিয়ে হবে? যদি বিচ্ছেদ হয়ে গিয়েও থাকে, তাহলে কি এই সম্পর্কটা জোড়া লাগার কোনো সম্ভাবনা আছে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী, বর্তমানে যে এনার্জিটা আছে সেই অনুযায়ী দেখে নেব ট্যারট কি বলছে। ওকে, ডিভাইনের তরফ থেকে মেসেজ কি আছে দেখে নেব। মনে রাখবেন, টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং এটা, তো রিডিংটাকে অ্যাজ আ গাইডেন্স হিসেবেই দেখবেন। এর ওপর ভিত্তি করে জীবনে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে পার্সোনাল রিডিং, যেটা পেড রিডিং, সেটা করিয়ে তারপর নেবেন। ওকে, আচ্ছা, টপিকটা বললাম না যে কি টপিক রেখেছি আমি, যে আপনার যে প্রিয় মানুষটা, তার সাথে বিবাহ নাকি বিচ্ছেদ, বিচ্ছেদ নাকি বিবাহ, কি লেখা আছে, বর্তমান পরিস্থিতি কি বলছে, কিসের সম্ভাবনা আছে, কি ইঙ্গিত দিচ্ছে ডিভাইন। ওকে, দুটো পায়াল রাখি। ওকে, দুটো পায়াল রাখি। কি রাখা যায়? এটা হচ্ছে সেলেনাইট। ওকে, এটা হাতে দিয়ে বা থার্ড চক্রে দিয়ে, ক্রাউন চক্রে ধরে বা হাতে এমনি নর্মাল নিয়ে যদি এইভাবে রব করা যায় না, অনেকটা শান্তি মেলে, অনেকটা শান্তি লাগে। ওকে, এটা দিয়ে যারা ক্রিস্টাল নিয়েছেন তারা ক্রিস্টাল চার্জও করতে পারেন। এটার নানান ব্যবহার আছে। তো এটা আমাকে আমার যে গুরু আর কি, যার কাছে আমি এই ক্রিস্টাল থেরাপি শিখেছি, তার কাছ থেকে যখন আমি ক্রিস্টাল নিয়েছিলাম, সে আমাকে এটা গিফট করেছিল। তো হ্যাঁ, এটা ভীষণভাবে আমাকে কাজ দিয়েছে। এবং যখনই অ্যাংজাইটি, ডিপ্রেশন ফিল হয়, আমি জাস্ট নিয়ে রব করি আর মেডিটেশন করি, আমি সত্যিই প্রচণ্ড রিলিফ পাই। আমার ভীষণ ভালো লাগে। টাইম টু টাইম আমি ক্লিন করি, চার্জ করি। এটা দ্বারা আমি আমার কার্ডস অ্যান্ড ক্রিস্টাল চার্জও করে থাকি। ওকে, তো এটা হচ্ছে সেলেনাইট, এটা হচ্ছে সেলেনাইট। ওকে, এটা হচ্ছে নাম্বার 1। ওকে, এটা হচ্ছে নাম্বার 1 পায়েল। দেখে নিন, যদি মনে হয় যে এটা অ্যাট্রাক্ট করছে আপনাকে, তাহলে এটা আপনি চুজ করতে পারেন। ওকে, নাম্বার 1 এটা রাখছি, নাম্বার 1। ঠিক আছে, নাম্বার 2 রাখছি ক্লিয়ার কোয়ার্টস। এটাও আমাদের অল ওভার চক্রাকে হিল করে। আমাদের যদি মুড নেগেটিভ থাকে, মুড সুইংস হয়, সেম একই। ঠিক আছে, অল ওভার চক্রাকে হিল করে ভীষণভাবে। এটাকে মাস্টার হিলারও বলা হয়। যারা জানেন, শুনেছেন, যেটাকে মাস্টার হিলারও বলা হয়। এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টস। ওকে, তাহলে কী কী দিলাম? অপশান 1 অ্যান্ড 2, অপশান 1 অ্যান্ড 2। ঠিক আছে, সেলেনাইট অ্যান্ড ক্লিয়ার কোয়ার্টস। সময় দিচ্ছি, যার সাথে মনে হচ্ছে কানেক্ট হতে পারছেন, যেটা আপনাদের মনে হচ্ছে যে ভালো লাগছে বলে দেখতে বলুন, বা যেমনভাবেই হোক আপনাদের অ্যাট্রাক্ট করছে, সেটা বেছে নিন। ওকে, ওকে, আশা করছি বেছে নিয়েছেন। আচ্ছা, আমি না অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি। ঠিক আছে, আমার মনে হচ্ছে ইদানিং অনেক মানুষ 6996 দেখছেন। ঠিক আছে, ইনটিউশন আসছে, অনেক মানুষ 6996 দেখছেন, এবং অনেক মানুষ দেখছেন 5678, 1234 এই ধরনের। এটা আমি রাখছি যারা 69 বা 96 দেখছেন, বা 666 999 দেখছেন, বা 60 606 906 বা 909 দেখছেন, অর্থাৎ 96 দেখছেন, তাদের জন্য এটা। যারা 1 2 3 4 5 6 7 8 এই ধরনের দেখছেন, অর্থাৎ পরপর ডিজিটগুলো দেখছেন, তাদের জন্য এটা। ঠিক আছে, চলুন এটা সাইডে রাখা যাক। তাহলে আমি এটা নিয়ে স্টার্ট করছি, যারা গ্রুপ নাম্বার 1 চুজ করেছেন। ওকে, ফার্স্টে এনার্জি রিড করে নেবো, কী এনার্জিতে এখন আছেন দেখে নেবো। ঠিক আছে, এনার্জি, কী এনার্জিতে এখন আছেন। প্লিজ পজিটিভ থাকবেন, পজিটিভ ভাববেন। ঠিক আছে, খারাপ করুক কেউ, ভালো করুক, যাই করুক, আপনি আপনার চিন্তাকে সবসময় ইতিবাচক রাখবেন। ঠিক আছে, কারণ হ্যাঁ, আপনার মধ্যে সেই শক্তি বর্তমান, যে কেউ আসলো, আপনাকে কিছু বললো,
আপনিও তার কথায় মাথা গরম করে 2-4টে শুনিয়ে দিলেন বা সেটা নিয়ে বসে পড়লেন না, একদমই নয়। আশা করি আগের থেকে চেঞ্জেস কিন্তু আপনাদের মধ্যে এসেছে, সেটা আমি এই রিডিং করার সময় কিন্তু একটু ফিল করতে পারছি। অনেকের না দেহের গঠনই যতটা মনে হচ্ছে ফেসেতে অনেক চেঞ্জেস এসেছে, একটা মুখের মধ্যে হয়তো কমপ্লিমেন্ট অনেকে পাচ্ছেন যে বা তোকে দেখতে বেশ সুন্দর লাগছে, তো বা আগের থেকে চেঞ্জ হয়ে গেছি, সেই আগের থেকে চেঞ্জ হয়ে যাওয়া কমপ্লিমেন্ট কিন্তু অনেকে পাচ্ছেন। এনার্জি রিড করব, কি এনার্জিতে আছেন এই মুহূর্তে, এই মুহূর্তে কি এনার্জিতে আছেন। কি এনার্জিতে আছেন, কি এনার্জিতে আছে আমার কালেকটিভ, যারা গ্রুপ নাম্বার 1 চুজ করেছে, 6-9 নাম্বারটাকে চুজ করেছে বা সেলেনাইটকে চুজ করেছে, তারা এখন কি এনার্জিতে আছে, তারা এখন কি এনার্জিতে আছে। ওয়াও, দ্য এমপ্রেস। একদম আমি বললাম না যে নিজের মধ্যে কোনো একটা শারীরিকভাবে বা মানসিকভাবে একটা পরিবর্তন এসেছে আপনাদের মধ্যে। আপনারা এখন নিজের যত্ন করছেন, নিজেকে নিয়ে ভাবছেন, নিজেদের গুরুত্ব দিতে শিখেছেন, নিজেই কিছু তৈরি করার কথা বা নিজেকে নিজে গড়ে তোলার কথা এখন ভাবছেন। ওকে, আপনি ম্যারিড হন, আনম্যারিড হন, যেই হন না কেন, আপনি নিজেকে ভালো রাখা, ভালোবাসা, এই জিনিসগুলোর প্রতি আপনারা কিন্তু ধ্যান দিয়েছেন দেখতে পাচ্ছি গ্রুপ নাম্বার 1। হ্যাঁ, নিজের যেগুলো পছন্দ সেগুলো কেনা বা যেটা মনে হচ্ছে ভালো সেটা করা, জোর জবরদস্তি নয়, কারোর কথা শুনে নয়, নিজের শোনা, নিজের ইনটিউশনকে ফলো করা। ওকে, কিছু জিনিস নিজে করতে চাইছেন শুরু, এবং আগের থেকে অনেক চেঞ্জেস এসছে আপনাদের মধ্যে, অনেক চেঞ্জেস এসছে। কারো স্কিন কিন্তু গ্লো করছে, কারো স্কিন গ্লো করছে আগের থেকে। আগে একটা দুশ্চিন্তা কাজ করতো, রাতে ঘুমাতে পারতেন না, চোখের নিচে ডার্ক সার্কেল, ডিপ্রেশন, নখগুলো খসখসে থাকা, চুল খসখসে হয়ে যাওয়া। এখন কিন্তু নিজের দিকে লক্ষ্য দিচ্ছেন বা অনেকে আছেন দেওয়ার কথা ভাবছেন। খুব ভালো, যেটা ভেবেছেন সেটাকে কন্টিনিউ করুন। অনেকে ছিলেন আগে যে ভগবানকে, ইউনিভার্সকে দোষ দিতেন যে আমাকে এটা কেন দাওনি, আমি কেন এই রকম নয়, আমি কেন অমুকের মতো নয়। বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি যেমন, আপনি নিজের মধ্যেই খুশি আছেন, ভালো আছেন, হ্যাপি আছেন। যেটা আপনার কাছে দিয়েছে, যতটা আপনার কাছে আছে, তার জন্য আপনি এই ভারত মাতার কাছে কৃতজ্ঞ। বিশ্ব মাতার কাছে আপনি কৃতজ্ঞ। অনেকে আছেন যারা গ্র্যাটিটিউড জানাচ্ছেন সব সময়, ছোটোখাটো কিছু দেখছেন, বড় সড়ো কিছু দেখছেন, যাই দেখছেন না কেন স্পিরিচুয়াল, ধন্যবাদ দিচ্ছেন। ধন্যবাদ মহাবিশ্ব, এই এনার্জিটা পাচ্ছি। ধন্যবাদ মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছেন কথায় কথায়, এবং সেই জন্যই কিন্তু ইউনিভার্স আপনাকে 2 হাত ভরে দিচ্ছে, যেটা দিচ্ছে আপনার ভালোর জন্য দিচ্ছে। এবং অনেকে না এখনও কিছু লেসন চলছে, যার থেকে শিক্ষা অর্জন করছেন। অনেকে লেসন অর্জন করেছেন অলরেডি, দেন মুভ অন করেছেন। অনেকের এখনও কিন্তু একটা লেসন চলছে। নিজেই এলো দ্য হ্যারোফেন্ট, একদম দ্য হ্যারোফেন্ট। শিখছেন, এখনও শিখছেন, আপনাদের শেখা চলছে। আপনারা কোনো গুরুর থেকে গাইডেন্স নিচ্ছেন বা ডিভাইনের থেকে নিয়ে আপনারা শিখছেন, এবং সেই সাইনকে ফলো করে আপনারা আগে এগোচ্ছেন। দেখুন, সাকসেসের সিঁড়ি আপনারা ওঠা শুরু করেছেন অলরেডি, আর অনেকে পৌঁছে গিয়েছেন। আর কিছুটা নিজের ওপর ধ্যান দিন, নিজের ইনটিউশনে শুনুন। নিজের সাকসেসের চাবিকাঠি, নিজের প্রশ্নের উত্তর আপনাদের নিজেদের কাছেই আছে, সেটাকে দেখার চেষ্টা করুন। আপনারা খুব কাছেই জিনিসটা আছে, অথচ অন্ধকারে হাতড়ানোর মতো হাতড়াচ্ছেন। এইরকম সিচুয়েশান কিন্তু দেখতে পাচ্ছি। আনন্দ ফুর্তি আপনাদের ভেতরে আছে, আপনারা সেটা বাইরে খুঁজতে যাচ্ছেন, তাহলে পাবেন কি করে? যেটা ভিতরে আছে সেটা বাইরে খুঁজলে পাবেন কি করে? অনেকে মেডিটেশন করছেন ডেলি, এনার্জি চ্যানেল হচ্ছে। অনেকে না, যারা ভিডিওটা দেখছেন
তারা ডেলি মেডিটেশন করছেন। অনেকে আছেন যারা ঘুরতে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন বা অলরেডি ঘুরছেন বা কোথা থেকে ঘুরে এসেছেন, ঠিক আছে? অনেকে অলরেডি কোনো স্পিরিচুয়াল মানুষের কাছে গাইডেন্স নিচ্ছেন এবং তাদের গাইডেন্সগুলোকে ফলো করছেন। টেম্পারেন্স নিজের যে ইমোশনটা, নিজের যে মুড সুইংস ইমোশন, কারোর প্রতি ওভার ইমোশন, সেগুলোকে কিন্তু ব্যালেন্স করছেন আপনারা। সেগুলোকে আপনারা কিন্তু ব্যালেন্স করতে শিখে গেছেন। যেদিকে প্রবলেম সেদিকে যাব না, যেদিকে প্রবলেম নেই সেদিকেই যাওয়ার আছে। এইসব ঝামেলার মধ্যে আপনারা যেতে চাইছেন না, একটু শান্তি চাইছেন আপনারা। যদি এনার্জি ম্যাচ হয় তাহলেই কিন্তু রিডিংটা আপনার জন্য কন্টিনিউ করবেন। এবার দেখে নেওয়া যাক যে যার কথা ভেবে ভিডিওটা দেখতে এসেছেন তার সাথে কি আপনার বিবাহ হবে। যার কথা ভেবে ভিডিওটা দেখতে এসেছেন তার সাথে কি আপনার বিবাহ হবে। যে সিচুয়েশানেই থাকুন না কেন, ইন কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, সেপারেশন, যাই থাকুন না কেন। আচ্ছা, বিবাহিত হয়ে থাকলে দেখবেন না, বাট হ্যাঁ, বিবাহের পরে যদি বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তার সাথে আপনি আবার একটা রিকনসিলেশন চান বা একটা সেকেন্ড ম্যারেজ চাইছেন, তবেই কিন্তু আপনার জন্য, ঠিক আছে? আদারওয়াইজ আপনার জন্য নয়, ঠিক আছে? দেখে নেব যে যার কথা ভেবে ভিডিওটা দেখতে এসেছেন প্লিজ আপনারা একটু শান্ত থাকবেন, 3বার ব্রিদ ইন ব্রিদ আউট করে নেবেন। ওকে, এখানে অনেকেই আছেন যারা খুব ফাস্ট জানতে চাইছেন, অধৈর্য হবেন না, ঠিক সময় জানতে পারবেন। ওকে, যাতে আপনার এনার্জি ভালোভাবে চ্যানেল হয় তার জন্য কিন্তু লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ফোকাসটা কিন্তু এদিকেই থাকবে, মনটা কিন্তু এদিকেই থাকবে, মাথার মধ্যে প্রশ্ন কিন্তু আপনার একটাই ঘুরবে। হাজারো প্রশ্ন নিয়ে যদি রিডিং দেখতে আসেন কিচ্ছু হবে না। যে টপিকটা রাখা হয়েছে সেই টপিকের উপর ফোকাস করুন, দেখুন রিডিং কতটা অ্যাকুরেট হয়, ঠিক আছে? দেখে নেব যে যে মানুষটার কথা, যে মানুষটার জন্য আমার কালেকটিভরা ভিডিওটা দেখতে এসেছে, সেই মানুষটার সাথে কি আমার কালেকটিভদের বিবাহ হবে। বিবাহ হবে কি, ফিউচার আছে ডিভাইন, কারেন্ট সিচুয়েশান, কারেন্ট এনার্জি তাদের কি বলছে। যে মানুষটার কথা আমার কালেকটিভরা ভেবে ভিডিও দেখতে এসেছে, সেই মানুষটার সাথে কি আমার কালেকটিভদের বিয়ে হবে। বিয়ে হওয়ার সম্ভাবনা আছে ডিভাইন। কারেন্ট এনার্জি কি আছে দেখে নেবো। দ্য মুন। ওকে, কারেন্ট সিচুয়েশান আবার আপনার পার্টনারে দেখতে পাচ্ছি সামাজিক সমস্যা, কিছু একটা সমস্যার মধ্যে সে আছে, যে সমস্যাটাকে কিভাবে সে ওভারকাম করবে সেটাই বুঝতে পারছে না। মানে কার শুনবে, নিজের বাড়ির লোকের শুনবে, বাইরের লোকের শুনবে, আপনার শুনবে, আপনাকে ছাড়তে পারছে না, ঠিক আছে? আপনাকে ভুলতে পারছে না, বাট হ্যাঁ, কারোর কথা আছে যেটা সে ফেলতেও পারছে না, কারোর কথা এড়িয়েও যেতে পারছে না, কাউকে এড়িয়ে যেতে পারছে না, ঠিক আছে? এখানে এই এনার্জিটা চ্যানেল হচ্ছে যে একটা মিসগাইডেড এনার্জি পাচ্ছি আমি। ওকে, যেটা সাধারণত পেয়ে থাকি। আর এই মানুষটা যার শুনছে তার ওপরও ভরসা করতে পারছে না, নিজের ওপরও ভরসা করতে পারছে না। মানে সে যে জীবনে একটা সিদ্ধান্ত নেবে, একটা বিয়ে নিয়ে যে সিদ্ধান্ত নেবে, সেই মানুষটা সেটাও সিদ্ধান্ত নিতে পারছে না যে তার কি করা উচিত। সেইটা এই মানে ছোট নয়, এটা বড়ই, বাট এইটুকুনি সেই জিনিস সে নিজের বিচার বুদ্ধিতেই বিবেচনা করতে পারছে না যে সে যেটা ঠিক করছে বা সে যাকে বেছে নিয়েছে সেই মানুষটা ঠিক না ভুল, সেটুকুনি বোঝার মতো ক্ষমতা কিন্তু তার মধ্যে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? মিসগাইড করার মানুষ সবার জীবনে থাকে, আপনার আমার জীবনেও আছে, বাট হ্যাঁ, আমরা সেদিকটা দেখি যে কাকে কতটা বিশ্বাস করা উচিত, কাকে উচিত নয়। কিন্তু এই মানুষটা না পুরোপুরি একটা কি বলবো, মানে যাদের বিশ্বাস করে তাদের এতটাই বিশ্বাস করে ফেলে যে সেখান থেকে বেরোনোটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। দেখে নেবো আপনার প্রতি ফিলিং কি আছে এই মুহূর্তে, আপনার প্রতি ফিলিং কি আছে। দেখুন, আপনার সাথে ভিক্টরি চায়, সাকসেস চায়, আপনার সাথে এগোতে চায়, ঠিক আছে? অনেকে আছেন যে ফ্যামিলির বিরুদ্ধে গিয়েও প্যাচ আপ করে, কথা বলে, বাট হ্যাঁ, আবারও ওই থার্ড পার্টি সিচুয়েশান হয়ে যায়। ক্যারিয়ার রিলেটেড ইস্যু, ফ্যামিলি রিলেটেড ইস্যু, কোনো না কোনো সমস্যা কিন্তু আপনাদের সামনে চলে আসে, ঠিক আছে? মানুষটা যথেষ্ট ইমোশন আছে আপনার জন্য, কিন্তু সেটা হাইড করা আছে, ঠিক আছে? কারণ সেই মানুষটা না ইমোশন দেখাতে পায় না। এবং সব থেকে বড়ো কথা যে এনার্জিটা আমার চ্যানেল হচ্ছে যে এই মানুষটা না মানে তাকে কেউ বারণ করছে, তার ফ্যামিলি মেম্বাররা চায় না, এই কথাটা বলতেও তার খারাপ লাগে।
এই মানুষটা এমনই না যে কাউকে ছোট করে নিজে বড় হতে চায় না, সে সবসময় নিজের দোষটাই দেয় যে আমি চাই না, আমি চাইছি না, আমি পারবো না। সে বলে না এই কথাটা মুখ ফুটে যে তার সমস্যা আছে, তার সমস্যার কথা কিন্তু সে বলতে পারে না। ওকে, দেখে নেব আপনার সাথে কি তার বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা আছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী। কি বলছে ডিভাইন, তার সাথে কি বিয়ে হওয়ার সম্ভাবনা আছে ইন ফিউচার? একটা টানলাম, দুটো এলো। ওকে, দেখুন সময়টা কিন্তু আপনাদের বিপরীতে, সময়টা কিন্তু আর যাই হোক আপনাদের বিপরীতে, মানে আপনাদের ফেভারে নেই, ঠিক আছে। বাট হ্যাঁ, মানুষটা কিন্তু অ্যাকশান নিতে চায়, মানুষটা কিন্তু অ্যাকশান নিতে চায়, এমন নয় যে কোনো অ্যাকশান নেবে না, অ্যাকশান নিতে চায়, ঠিক আছে। বাট হ্যাঁ, সময়টা একটু আপনাদের বিপরীতে। আপনারা যদি ভাবেন যে হ্যাঁ খুব ফাস্ট আপনাকে কমিটমেন্ট দেবে, সেটা নয়। তাকে কমিটমেন্ট দিতেও কিন্তু তাকে একটু সময় দিতে হবে। আমি ক্যামেরাটা ঠিক করব, আপনাদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে। আই হোপ কি এখন ক্লিয়ার আছে। ওকে, ক্লিয়ার আছে। ওকে, সেই মানুষটা অ্যাকশান নেবে, বাট হ্যাঁ যদি খুব ফাস্ট আপনাকে কমিটমেন্ট দিতে যায়, হতে পারে সে রাখতে পারবে না। তার ভেতর এটাও কাজ করছে যে আমি যদি একবার কথা দিয়ে ফেলি, সেই কথাটা যদি না রাখতে পারি, তাহলে এখানে সে তার কাছে ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো সে সেটা চাইছে না, সে চাইছে খুব ভেবেচিন্তে অ্যাকশান নিতে। বাট আপনাদের এনার্জি এখানে চ্যানেল হচ্ছে, আপনারা চাইছেন যে করেই হোক আমি কমিটমেন্ট চাই, আমাকে কথা দিতে হবে। বাট সে এখানে কথা দিচ্ছে না, কমিটমেন্ট দিচ্ছে না, তার কিন্তু এখানে টাইম লাগবে একটু দেখাচ্ছে। সে যে বিয়ে নিয়ে আগাবে আপনার সাথে, তার কিন্তু একটু সময় লাগবে, সেই সময়টা কিন্তু তাকে দিতে হবে। এখানে হঠকারিতার মধ্যে করলে আপনি সমস্যা হবে, ঠিক আছে। আপনাদের মধ্যে কি ব্লকেজেস আছে, এই আপনারা তার বিয়ের মধ্যে বাধা কি আছে দেখে নেবো। বাধা কি আছে, বাধা কি আছে, বাধা কি আছে, বাধা কি আছে, দেখতে পাচ্ছেন বাধা কি আছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু আছে এখানে, ঠিক আছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, পিছুটান আছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারেন, যারা ভিডিওটা দেখছেন তাদের অলরেডি একবার বিয়ে হয়ে গিয়েছিল, এরকম অনেকে দেখছেন যে সেকেন্ড ম্যারেজের জন্য দেখছেন, ঠিক আছে। হয় আপনার একবার বিয়ে হয়ে গেছিলো, নয়তো পার্টনারের একবার বিয়ে হয়ে গেছিলো। যার হোক একবার বিয়ে হয়েছিল, বিয়ের কথা হয়েছিল, অথবা রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, যাবতীয় কিছু একটা হয়েছিল, ঠিক আছে। বা বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে, এরকম একটা সমস্যা দেখতে পাচ্ছি। থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু আপনাদের আছে, ঠিক আছে। এবং কাস্ট ইস্যুও হতে পারে, এজও কিন্তু দেখতে পাচ্ছি, দুজনের মধ্যে এজ ডিফারেন্স কিন্তু আছে, মানে ডিস্টেন্সটা অনেকটাই এখানে পাচ্ছি, ঠিক আছে। তো সেই সবই সমস্যা। বাট হ্যাঁ, সমস্যাটা এতটা জটিল নয় যে মিটবে না। কথাবার্তা ক্লিয়ার কমিউনিকেশন করলে, কথাবার্তা যদি একটা বোঝাবুঝি, মানে আন্ডারস্ট্যান্ডিংটা যদি ঠিকঠাক থাকে, তো হ্যাঁ এখানে বিয়ে সম্ভব, ঠিক আছে। ভালোভাবেই বিয়ে সম্ভব, অ্যারেঞ্জ ম্যারেজ সম্ভব, মানে যেটাকে লাভ কাম অ্যারেঞ্জ বলে, ঠিক আছে। মানে বাড়ির অনুমতি নিয়েই কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকেই চায় যে বাড়ির অনুমতি নিয়ে করতে, বড়দের আশীর্বাদ, গুরুদের আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদ নিয়েই করতে। বাট সেখানে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাতা পিতারাই সমস্যা করছে। তাদের হয়তো দৃষ্টিভঙ্গিটা আলাদা, তারা চায় না। কেন চায় না সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, যে কেন চাইছে না, তাদের হয়তো দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, বা সত্যিই কিছু না কিছু একটা খামতি আছে যার জন্য তারা এগ্রি করছে না। কারণ একটা বাবা মা চায় যে তার সন্তান ভালো থাকুক, বাট সেখানে বাধা দিচ্ছে কেন, সেটা যে যার, এটা পুরোপুরি আলাদা ব্যাপার, ঠিক আছে। তার চিন্তাভাবনা কেন কী রকম আছে সেটা জেনারেল রিডিংয়ে কিন্তু ধরা পড়বে না। বাট হ্যাঁ, সে আরেকটু বেটার চাইছে তার ছেলে বা মেয়ের জন্য, তার সন্তানের জন্য সে আরও বেটার চাইছে। সে ভাবছে আমার সন্তান আরও বেটার ডিজার্ভ করে, বা সেই মানুষটা এলে আমাদের বাড়িতে একটু প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে। বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। তো আপনাদের পার্টনারের দিক থেকে সমস্যা যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলি ইস্যু, ফ্যামিলি ইস্যু। অনেকে দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে, কাজের জায়গায় কিন্তু কেউ কেউ আছেন যাদের সম্পর্ক হয়েছে। এক্সট্রা ম্যারিটাল যারা আছেন তাদের আলাপ দেখতে পাচ্ছি একটা কর্মক্ষেত্র, কাজ, টাকা, কাজ, ফাইন্যান্স, এই ধরনের কিছু একটা রিলেটেড কিন্তু হয়েছে যোগাযোগ, এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আপনারা খুব ভালো করেই জানেন যে আগালে সমস্যা, পেছাতেও পারবেন না, আগাতেও পারবেন না, ঠিক আছে। ব্লকেজেসটা এই জায়গায় দেখাচ্ছে। দেখে নেবো আপনাদের জন্য আউটকাম কি আসছে, রিলেশনশিপের আউটকাম কি আসছে। আউটকাম এটাই আসছে যে দুশ্চিন্তা মুক্ত হতে হবে, বা আপনি হবেন,
ঠিক আছে, হয় আপনাকে নিজেকেই এফর্ট দিতে হবে বা আপনি হবেন। কার্মিক রিলেশনশিপ অনেকে ডিল করছেন, ছাড়তেও পারছে না, ধরতেও পারছে না। বললাম না, কার্মিক রিলেশনশিপগুলো এরকম হয়, অত সহজে পাওয়া যায় না। পাওয়ার আগেটা খুব কষ্টকর হয় এবং পাওয়ার পর আরও কষ্টকর হয়। পাওয়ার পর যে সব সমস্যা শেষ হয়ে যাবে সেরকমটা নয়। ওকে, তো এখানে দুশ্চিন্তা মুক্ত আপনাদের হতে হবে। সিচুয়েশানটাকে যতটা নেগেটিভ ভাবছেন যে আপনার ফেভারের কিছু নেই, সেই থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করতে হবে। সেই জায়গা থেকে বেরোতে হবে আপনাদের। এখানে আপনাকে কেউ হেল্প করতে পারবে না, কেউ না। বড়জোর আপনাকে গাইড করতে পারবে আপনার ফ্যামিলি অর ফ্রেন্ডস অর কোনো গাইডার আপনাকে গাইড করতে পারবে, বাট বেরোতে তো আপনাকেই হবে। হ্যাঁ, এখানে হিপনোসিসের মাধ্যমে তো কেউ আপনাকে ওই হিপনোটাইজ করে তাকে ভুলিয়ে দেবে, এরকম যদি ভাবেন, এইগুলো ফালতু, এইগুলো দরকার নেই। এই হিলিং নিয়ে মানুষটার সাথে কট কাটিং করে মানুষটাকে ভুলবো, কিছুর মাধ্যম কেন চাই? যখন সিচুয়েশান খুব খারাপ হয়ে যাবে, কিছু করার থাকবে না, তখন ঠিক আছে। বাট শুধু ওই এইসব করার কোনো দরকার নেই। নিজের চিন্তা ভাবনাটাকে একটু পাল্টান, মানে দেখার দৃষ্টিভঙ্গিটাকে। যতটা নেগেটিভভাবে দেখছেন ততটা নেগেটিভভাবে দেখবেন না, তাহলেই দেখবেন এই সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে আসছেন। ওকে, মানে অতটাও খারাপ সিচুয়েশান নয়, আপনার থেকে অনেক মানুষ অনেক খারাপ সিচুয়েশানের মধ্যে আছে। তাদের মধ্যে এখনও মনে জোর আছে, কারেজ আছে, বাট আপনার কেন 9 কেন নেগেটিভ দেখাচ্ছে? কেন মার্কস নেগেটিভ? কেন একটা ওভার ইমোশন? কেন ভেতরে সেই স্ট্রেংথটা নেই যে আমি পারবো? আবার বটম এমপ্রেস এসেছে। আপনার হাতেই সব কিছু আছে। আপনার জীবনটাকে আপনি যত নিজে থেকে পজিটিভ হবেন, আপনি যেমনটা চাইবেন তেমন করে নিজের জীবনটাকে আপনি গুছিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এই দিক থেকে না এত চাপ নেওয়ার দরকার নেই। যেমন নিজেকে পাল্টাচ্ছেন, সেলফ লাভ সেলফ কেয়ার করছেন, তেমনই ওই প্রসেসটাকে কন্টিনিউ রাখুন, দেখুন ভালো হবে। ওকে ওকে, কার্ডসগুলো আমি এবার তাহলে তুলে নিই। আমি অ্যাঞ্জেল গাইডেন্স দেবো, ঠিক আছে? কারেন্ট সিচুয়েশান অনুযায়ী অ্যাঞ্জেল গাইডেন্স দেবো। তাহলে গ্রুপ নাম্বার 1-এর কী আসলো? যে বিয়েটা হওয়া সম্ভব। হ্যাঁ, ব্রেকআপের পর প্যাচ আপ হওয়া সম্ভব, সমস্যা থাকলে সমাধান হওয়া সম্ভব, বাট খুব যদি ফাস্ট চান সেটা কিন্তু হবে না। ঠিক আছে, আর এই চিন্তাভাবনা থেকে আপনাকে নিজেকেই বেরোতে হবে। আপনারা ল অফ অ্যাট্রাকশান তো করেন, কারণ মাথায় ওই যে চিন্তাগুলো ঘোরে না, ঠিক নিয়মে ল অফ অ্যাট্রাকশান করলে কিন্তু কাজ দেয়, ভুল নিয়মে করলে সেটা নেগেটিভ এফেক্ট দেয়। সব কিছুরই যেমন একটা সাইড এফেক্ট থাকে, ল অফ অ্যাট্রাকশানেরও আছে। ঠিক আছে, বুঝে করতে পারলে খুব ভালো, নাড়িয়ে গেল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমার কালেকটিভদের জন্য সাকসেস আসছে, অবশ্যই সাকসেস আসছে। যে জায়গায় আপনি এফোর্ট দিচ্ছেন সেই জায়গায় আপনি সাকসেসফুল হবেন, অ্যাচিভ করবেন, ভিক্টরি পাবেন। ওকে, ইটস আপ টু ইউ, সব আপনার হাতেই আছে, আপনার ওপরেই আছে। আপনার আস্ক ইউর অ্যাঞ্জেল সাইন পাচ্ছেন, অ্যাঞ্জেল প্রেয়ার করছেন, ভরসা রাখছেন, সেটাকে রাখুন। আপনার হাতেই সব কিছু আছে। আপনি চাইলেই বেরিয়ে যেতে পারেন, আপনি চাইলেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। ঠিক আছে, অল ওভার কিন্তু সাকসেস পাবেন। মানে এই যে বিয়ের ব্যাপারে, বিয়ের প্রসঙ্গে যে ভিডিওটা দেখতে এসছেন, সেখানে কিন্তু অ্যাঞ্জেলরা বলছে আপনি সাকসেস পাবেন। ঠিক আছে, তো তারা যেখানে বলছে যে সাকসেস পাবেন, সেখানে আর বেশি কথা বাড়াবার লাভ নেই, দরকার নেই। অবশ্যই কিন্তু হ্যাঁ, যারা পাইল নাম্বার 1 গ্রুপ নাম্বার 1 চুজ করেছেন তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, বাট খুব ফাস্ট কমিটমেন্ট কিন্তু দেবে না, কারণ সেই মানুষটার দিকে কিছু সমস্যা আছে যেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ পাইল নাম্বার 1 ভিডিওটা দেখার জন্য। গ্রুপ নাম্বার 2 চুজ করব। গ্রুপ নাম্বার 2, এটাই ছিল না গ্রুপ নাম্বার 2? নাম্বারটা কি ছিল? 1 2 3 4 4 5 6 7 7 8 9, এই ধরনের নাম্বার পরস্পর। ঠিক আছে, এই ধরনের নাম্বার যদি দেখছেন বা ক্লিয়ার কোয়ার্টসকে চুজ করে থাকেন, তাহলে আপনাদের রিডিং আমি স্টার্ট করছি। ওকে, প্লিজ পজিটিভ থাকবেন। দেখে নেব যারা গ্রুপ নাম্বার 2 আছেন, যারা গ্রুপ নাম্বার 2 আছেন, গ্রুপ নাম্বার 2, এই দুটো কার্ড এসছে, আমি কি নেব? আরেকবার সাফল করি। হ্যাঁ, আপনারা প্লিজ পজিটিভ থাকবেন। গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 2, দেখে নেব তারা এখন কি এনার্জিতে আছে। গ্রুপ নাম্বার 2 কি এনার্জিতে আছে? ওয়াও, জাজমেন্টের এনার্জি এসেছে।
ওয়াও, 10 অফ কাপ। হুম, 2 অফ ওয়ান্ডস। আছেন তো ভালো পরিস্থিতিতে, ভালো জায়গায়, আর মন পড়ে আছে পাস্টে। আছেন ভালোভাবে, খাচ্ছেন, থাকছেন, পড়ছেন, ভালো দেখাচ্ছেন, ভালো, বাট মনটা হয় না যে অতীতেই পড়ে আছে, যে আমার সাথে কেন এমনটা হলো, আমার সাথে তো নাও এমনটা হতে পারতো। ভগবান, আমি কি এতটাই খারাপ, আমি কি এতটাই ভুল করলাম তাকে বেছে নিয়ে বা এই জিনিসটা করে যে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? কোন জন্মের ভুলের সাজা আমাকে তুমি এবারে দিচ্ছ? কি করেছি আমি, কি দোষ ছিল আমার? কেন আমি এত কিছু করেও ভালো নেই? কেন তোমার কাছে এত হাত জোর করে প্রার্থনা করার পরেও, কাকতি মিনতি করার পরেও কেন আমাকে এতটা কষ্ট দিচ্ছ? কি পাচ্ছ তুমি আমাকে এতটা কষ্ট দিয়ে? এরকম এনার্জি চ্যানেল হচ্ছে। একটা মানুষকেই তো চেয়েছিলাম, তার সাথে সুখে শান্তিতে থাকতে চেয়েছিলাম। এইটুকুনিও কি আমার কপালে ছিল না? বিধাতা কি এইটুকুনিও আমার কপালে লেখেনি যে আমি যে মানুষটাকে চাইছি সেই মানুষটাকে আমি পাবো যদি চেষ্টা করি? কেন সেই মানুষটাই আমার থেকে বারবার চলে যায়, দূরে সরে যায়? আর মনই বা কেন তাকেই চায়? কারেন্ট এনার্জি কিন্তু আমাকে এটা বলছে, কারেন্ট এনার্জি কিন্তু আমাকে এটা বলছে, একটা মানুষকে খুব করে চাইছেন। অনেকে দেখতে পাচ্ছি পাস্ট থেকে বেরিয়ে এসেছেন, মানে যে মানুষটা আগে ছিল সেই মানুষটাকে আপনারা ছেড়ে বেরিয়ে এসেছেন, এখন অন্য কোনো মানুষের সাথে আছেন। ঠিক আছে, কাউকে ভালো লাগা, অ্যাজ আ ফ্রেন্ড কথা বলা, বা থাকুন কারোর সাথে, না থাকুন নিজের মতো আছেন। ঠিক আছে, বাট ওই মনটা কিন্তু সেই মানুষটার কাছেই পড়ে আছে। ঠিক আছে, যে তার সাথে যদি সম্পর্কটা ঠিক হতো তাহলে কত ভালোই না হতো। ফিউচার প্ল্যান করেছিলাম, আমরা একসাথে থাকবো প্ল্যান করেছিলাম, সংসার করব, এই নাম দেবো বেবি সেট, এই ধরনের এনার্জি পাচ্ছি। যে প্ল্যানিং কিন্তু অনেক ছিল, বাট ওই প্ল্যানিং থেকে যে একটা সাডেন একটা ব্রেক সিচুয়েশান হয়ে যাবে, সেটা না সে ভেবেছিল না আপনি ভেবেছিলেন। দুজনের মধ্যে কেউই কিন্তু প্রস্তুত ছিল না, বেশি প্রস্তুত ছিল না কিন্তু আপনি, যে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, একদমই প্রস্তুত ছিলেন না। ওকে, বাট হ্যাঁ, দেখতে হয়েছে। প্রার্থনা করছেন, একটা রিইউনিয়ন আশা করছেন, যে সব কিছু যেন ঠিক হয়ে যায়, আবার আগের মতো সব কিছু হয়ে যাক, একটা খুশি চাইছেন, আনন্দ চাইছেন, এবং বেরিয়ে আসতে চাইছেন। যে ট্রমাটার মধ্যে আছেন, যে সিচুয়েশানটার মধ্যে আছেন, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। আপনি চাইছেন যেন আপনার পুনর্জন্ম হোক, যেন আপনাকে ডিভাইন যেন আরেকটা জীবন দিয়ে দেয়, আরেকটা এমনি প্লেন পাতা দিয়ে দেয়, যে পাতায় আপনি আপনার ভাগ্য লিখবেন, যে পাতায় কিছু লেখা থাকবে না, যে পাতায় কারোর সাথে বিচ্ছেদ থাকবে না, যে পাতায় থাকবে না কেউ আপনাকে ভুল বুঝছে, যে পাতায় কারোর জন্য কোনো মায়া মমতা টান কিচ্ছু থাকবে না। এই এনার্জিটা চ্যানেল হচ্ছে। ওকে, বা অনেকে দেখতে পাচ্ছি অনেক জিনিসের চেষ্টা করছেন, ক্যারিয়ারের দিকে হোক, ঠিক আছে, যে জিনিসে এফার্ট দিচ্ছেন সেই অনুযায়ী ফল পাচ্ছেন না। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করার নিয়মটা এখানে দেখতে পাচ্ছি, মানে একটু আলাদা ধরনের, যে কেন হচ্ছে না, মানে একটা শিকায়াত যাকে বলে, শিকায়াত যাকে বলে, যে একটা অভিমান, অভিযোগ করছেন যে কেন, এমনটা কেন। এখানে আমি এনার্জি যেমন পাচ্ছি, যে যারা না এখানে এমন পাচ্ছি যে খুব কাছের যাকে ভাবেন সেই চলে যায় দূরে, সেটা কোনো ভালো বন্ধু হোক, বান্ধবী হোক, কাছের মানুষ হোক, কোনো পেটস হোক, পোষ্য হোক, যাকেই ভাবেন যে একে আঁকড়ে ধরে বাঁচা যাবে সেই আপনার থেকে ডিট্যাচ হয়ে যায়, ভগবান তাকেই সরিয়ে নেয়। এবং আপনাদের এই রকম দেখতে পাচ্ছি যে একটা অভিমান, অভিযোগ, যে নেয়ারই ছিল যখন দিলে কেন, যখন নেওয়ারই ছিল তাহলে দিলে কেন, না দিতেই পারতে, না মায়া জড়াতে পারতেন। এই ধরনের এনার্জি কিন্তু চ্যানেল হচ্ছে। যদি এই এনার্জির মধ্যে আপনি থাকেন তাহলে হ্যাঁ, অবশ্যই কিন্তু রিডিংটা আপনার জন্য। ঠিক আছে, দেখে নেবো আপনাদের পার্টনারের এনার্জি কি আছে এই মুহূর্তে, যার জন্য ভিডিওটা দেখতে এসেছেন। যার জন্য ভিডিওটা দেখতে এসেছেন তার এনার্জি চেক করে নেব। ওকে, ঝামেলা ঝামেলা ঝামেলা, মানুষটা না একটু ডমিনেটিং নেচারের আছে। হ্যাঁ, বা আপনার চোখে সে একটু ডমিনেটিং নেচারের, ডমিনেটিং পার্সোনালিটি। সে যেটা চাইছে, সে যেটা বোঝাচ্ছে সেইটাই মানে মানিয়েই ছাড়বে যে ও ঠিক আর আপনি ভুল। হুম,
বা আপনাকে কষ্ট দিয়ে বা আপনাকে আঘাত করে কথা বলে সেই মানুষটা অনেকটা মানে খুশি, মানে একটা স্যাটিসফাই হয় যে মানে সে মানুষ তো দেখে না যে আপনি কতটা কষ্ট পেয়েছেন, সেই মানুষটা ভাবে যে বলে তো দিয়েছি, মানে চিৎকার করে হোক বা যেই করেই হোক, পুরুষত্ব দেখিয়ে হোক বা একটা পুরুষত্ব না আর কি, ম্যাসকুলাইন এনার্জি দেখিয়ে হোক, এটা তো ফিমেল দেখছেন আর মেল দেখছেন আই ডোন্ট নো, বাট একটা নিজের ম্যাসকুলাইন এনার্জি দেখিয়েছি, নিজের একটা বীরত্ব দেখিয়ে নিজেকে প্রুফ করে গেছি, ব্যাস এটাই এনাফ তার জন্য। এই এনার্জিটা চ্যানেল হচ্ছে এই মুহূর্তে। কথা কাটাকাটি, ঝগড়া, ঝামেলা, অশান্তি, মতবিরোধ, হ্যাঁ, মতের মিল নেই, এই ধরনের এনার্জি কিন্তু পাচ্ছি। দেখে নেবো ফিলিং কী আছে। এখানে অনলাইন স্টাক করার এনার্জিও পাচ্ছি। হয়তো এই মানুষটা আপনার থেকে চলে গেছে, বাট হ্যাঁ আপনার জীবনে কি চলছে সেই রকম একটা আছে, তারও কিছু পিছুটান আছে, হতে পারে আপনাকে পোক করে সে ভালো থাকে, খুঁচিয়ে আপনাকে কষ্ট দিয়ে বিরক্ত করে আপনাকে, তার ভালো লাগে। একটা মানুষের শান্তি যে কিসে আছে সেটা সেই জানে। তো সেই মানুষটা হয়তো এই সব করে ভালো থাকে, তার ভালো লাগে আপনাকে কষ্ট দিয়ে, আর আপনারও ভালো লাগে তার পিছনে যেতে একটা বারবার কষ্ট পাওয়ার পরেও। ওকে, দেখে নেবো তার ফিলিংস কি আছে। তার ফিলিংস এখানে যেটা আছে, এই মানুষটা না ঠিক করে উঠতে পারছে না যে কাকে রাখা উচিত, কাকে ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, বড্ড কথা ধরে থাকে এই মানুষটা। যারা ভিডিওটা দেখছেন, যাদের এনার্জি চ্যানেল হচ্ছে, এই মানুষটা না বড্ড কথা ধরে রাখে, কথাকে ছাড়ে না। মানে এই একবার আপনি একটা তার জন্য হাজারো ভালো করুন, সে দেখতে পাবে না, বাট একটা খারাপ করুন, একটা সামান্য একটা খুঁত বেরোক, সেটাকে এত তিলকে তাল করা ব্যাপারটা, মানে এত বড় আকার ধারণ করে ফেলবে সেই জিনিসটা। মানে অনেক আপনাদের এমনও এনার্জি পাচ্ছি যে অনেক দিন পর কথা হয়েছে, সব কিছু ঠিক হয়েছে, বাট একটু কিছু ভুল আপনার দিক থেকে হলো, একটু বলতে ভুল হয়ে যাক, একটু করতে ভুল হয়ে যাক কিছু, সেই মানুষটা একটা খুদ বার করে ডিট্যাচ হয়ে যায়। এই ধরনের কিন্তু আপনাদের হয় একটা অন অফ সিচুয়েশান, এইরকম কিন্তু আমি এনার্জি পাচ্ছি। ঠিক আছে, তো এনার্জি খুব একটা ভালো পাচ্ছি না, ফিলিং কিন্তু খুব একটা ভালো নেই। দেখে নেবো এই সম্পর্ক কি পরিণতি পাবে, অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশান আছে, বাট থার্ড পার্টি যদি লেট গো হয়, ও বাবা, প্রচণ্ড হার্টব্রেক করেছে এই মানুষটা। অনেকে তো দেখতে পাচ্ছি বিয়ের কথা হয়ে গিয়েও, একটা প্ল্যান হয়ে গিয়েও, বাড়িতে জানিয়েও দেখতে পাচ্ছি বিয়ে ভেঙে গেছে। এই মানুষটা প্রচুর আঘাত দিয়েছে, মানুষটার কথায় আপনাকে প্রচুর আঘাত করেছে এই মানুষটা। আপনি তাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছেন না, বা আপনার অপ্রিয় কোনো কাজ সে কিন্তু বারবার করে আপনাকে কষ্ট দেওয়ার জন্য, বাট আপনি কিন্তু কষ্টটাকে ভুলে যান খুব তাড়াতাড়ি, আপনি অতটা মনে ধরেন না, বাট হ্যাঁ সে কিন্তু কথা ধরে রাখে। আপনি মানুষটাকে ধরে রেখেছেন, সে আপনার কথা ধরে রেখেছে, আর আপনি তার স্মৃতি ধরে রেখেছেন। ঠিক আছে, মানুষটার প্রতি আবেগ কিন্তু আপনারই আছে। বিয়ে হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং পাচ্ছি না, তবে যদি থার্ড পার্টি সিচুয়েশানটা ঠিক হয়, এই মানুষটার মাথাটা যদি ঠিক হয়, এই মানুষটা যদি চায়, তবে কিন্তু হবে। এই মানুষটা এখন নিজেই সিদ্ধান্ত নিতে পারছে না, যে মানুষটা সিদ্ধান্ত নিতে পারছে না তাকে আর কি বলা যাবে, কি করা যাবে। সম্পর্কটা শুরু করার আগে তো ভালোই ছিল, কারণ বিয়ের কথা যখন হচ্ছে বা ইন ফিউচারের কথা যখন হচ্ছে, তখন মানুষটার মধ্যে এসব কাজ করছে, সেই মানুষকে আর কী বা বলা যাবে। দেখে নেবো যে এই সিচুয়েশানটা কি ইমপ্রুভ হবে এখনের থেকে, আউটকাম কি আসছে দেখে নেবো। সিচুয়েশান কি ইমপ্রুভ হবে ডিভাইন? আবার দেখছেন হ্যাংম্যানের এনার্জি আসছে। আমি কার্ড তো সফল করলাম, বাট হ্যাংম্যানের এনার্জি আসছে। অবশ্যই সিচুয়েশান ইমপ্রুভ হবে, কেন হবে না, অবশ্যই হবে, বাট সিদ্ধান্ত তো তাকে নিতে হবে। আপনি তো আপনার দিক থেকে ঠিক আছেন, সে কবে সিদ্ধান্ত নিতে পারে সেটা দেখতে হবে। সে যদি ডিসিশন মেকিং তার মধ্যে পাওয়ার থাকে, সে যদি সিদ্ধান্ত নিতে পারে, অবশ্যই কিন্তু ম্যারেজ হবে সাকসেসফুলি, বাট তাকে তো বেরোতে হবে, তাকে তো সিচুয়েশনটাকে ওভারকাম করতে হবে যেটা হয়ে আছে, বুঝলেন? এইরকম এনার্জি পাচ্ছি। ওকে, আপনাদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করবেন। রোম্যান্স, ভালোবাসা আসছে, ভালোবাসা পাবেন, বা ভালোবাসা পাওয়ার জন্য আপনি ক্যাপেবল, আপনি যোগ্য পাওয়ার। ওকে, আপনি ভালোবাসা পাওয়ারই যোগ্য, আপনি ভালোবাসা পাওয়ারই মানুষ। দেখুন তো এখন থেকে একটু কিছু সপ্তাহ দেখুন, প্রায় 3-4 সপ্তাহ মতো দেখুন, অর্থাৎ 1 মাসের মতো দেখুন যে কী পরিবর্তন হয় না হয়।
ওকে, অ্যাঞ্জেলরা তো বলছেন যে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস কিছু চেঞ্জেস হবে, ভালোবাসা আসবে আপনার জীবনে। ওকে, তো দেখা যাক সে যখন বলছে। লুক ফর আ সাইন, কিছু সাইন পাবেন, আপনি থাকবেন না বেরিয়ে আসবেন, কমিউনিকেট ক্লিয়ারলি। ওকে ওকে, এবার বুঝতে পারছি। মানে অ্যাঞ্জেলরা কী করবেন, ডিভাইন কী করবেন, আপনার সাথে সেই মানুষটা যোগাযোগের একটা জায়গা তৈরি করে দেবেন। ওকে, মানুষটার সাথে যাতে যোগাযোগ হয় সেরকম একটা যোগাযোগের জায়গা তৈরি করে দেবে কিছু সপ্তাহের মধ্যে। বাট এখানে কথাবার্তা ভেবেচিন্তে এবং পরিষ্কার কথাবার্তা বলতে হবে। মনের কথা মানে মনের মধ্যে চেপে রাখলে হবে না। সেই মানুষটা মানে অন্তর্যামী নয় যে আপনি মনের মধ্যে রাখবেন না সে বুঝে যাবে, আপনাকে বলতে হবে তাকে খুলে। যতক্ষণ না বলছেন তার বোঝার মতো ক্ষমতা এখানে দেখতে পাচ্ছি না যে আছে বলে। যে মানুষটা বুঝছে না তাকে বোঝাতে হবে, চেষ্টা করতে হবে। তারপরও যদি না বোঝে সেখানে ছাড়ুন, বাদ দিন, আর কি বলবো। বাট হ্যাঁ, এখানে কিন্তু কমিউনিকেট ক্লিয়ারলি, এখানে একটা ক্লিয়ার কমিউনিকেশান করতে হবে। ঠিক আছে, আপনার চাওয়া পাওয়া, ভালো লাগা মন্দ লাগা সেগুলো তাকে খুলে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো এই এনার্জিটাই কিন্তু চ্যানেল হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আমাকে এই ইউটিউব প্ল্যাটফর্মে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, রেসপেক্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। পার্সোনাল রিডিং নিতে হলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। দেওয়া নাম্বারটা কোথায় দেওয়া আছে, চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে, আর এই ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।